বনু মাকজুম গোত্রের এই যুবতী কন্যা চুরি করে ধরা পড়ছে। তার আল্লাহর বিধান অনুযায়ী এই যুবতী মেয়ের কি কি কাটা যাবে? আবার বন্ধুগণ একটু খেয়াল করুন, মনে করেন আপনি 1000 টাকা নিয়ে একটা ব্যাগ নিয়ে বাজারে চলে গেছেন। হঠাৎ করে বাজারে যাওয়ার পর আপনার পকেটটা মেরে নিল একটা পকেট মার চোর, হয় কিনা এরকম? আশেপাশে কি বড় বাজার আছে? নাম কি? আচ্ছা, মাশাআল্লাহ, বড় বড় বাজার। এই বাজারে গেলে পকেট মার আপনার পকেট থেকে ওই 1000 টাকা বাজারের টাকা যখন উঠায় নিতে চলেছে, হঠাৎ করে ধরা পড়ে গেল। দেখে ফেললো আরো 2-1 জন। দেখে এই পকেট মারকে ধরে, বলেন তো পকেট মারের অবস্থাটা তখন কি হবে? খারাপ হবে। সবাই মিলে তাকে কি করবে? চা খাওয়াবে নাকি গণধোলাই দিবে। এমন কি শুধু তাই নয়, যে কোনোদিন মারামারি দেখলে কাছে যাওয়ার সাহস পায় না, সেও চেষ্টা করবে আমি একটা ঘুষি দিয়ে আসি। কথা বলেন ঠিক কিনা? দেখবে যে 15-20 জন ধরছে, ও মানে লাভ পিছন থেকে ঘুষি মারার চেষ্টা করবে। সে আবার বাড়িতে এসে গল্প করবে যে স্ত্রী আজকে দিয়ে আসলাম। বলে কি দিয়ে আসলে? আরে সেই কিল ঘুষি, মানে যেমনে পারছি দিছি, সেই মেরে মেরে মানে শায়েস্তা করে আসলাম একজনকে। স্ত্রী তো আশ্চর্য হয়ে গেছে, বলে সাংঘাতিক কথা, এত বড় সাহস, তুমি একজনকে এরকম ভাবে মারধর করে আসলা? যে মানুষ তুমি একটা তেলা পোকা দেখলেই ভয়ে লাভ দেওয়া, সেই মানুষ এরকম মারধর করে আসলা, এত সাহস তোমার? কারণটা কি, ঘটনাটা কি একটু বলো তো। না, ওই যে পকেট মার ধরা পড়ছে তো, 15-20 জন ধরছে, ওকে মারতেছে, আমি ওই পিছন দিয়ে ফাঁক দিয়ে একটা ঘুষি মারছে। ও এই সাহস তোমার? 15-20 জন আগেই ধরছে আর তার মধ্যে তুমি একজন। বুঝতে পারছি, তাই তো বলি। চিন্তা করেন তাহলে, যে কোনোদিন মারামারি কাছেই যেতে সাহস পায় না, এই 1000 টাকা চুরি করে ধরা পড়ার কারণে সেই সাহস নাই যার, সেও যদি চেষ্টা করে একটা ঘুষি দিয়ে আসি, একটা সাইজ করে আসে, তাহলে যারা হাজার 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 কোটি টাকা বিদেশে পাচার করে, দেশের সম্পদ বাইরে পাচার করে দেয়, এদের বুঝি মনে হয় কিছু করার দরকার নাই। কথা বলেন? আমার বন্ধুগণ, এরা তার বড় চোর। এদের অবস্থাটা কেমন হবে? আল্লাহর বিচার যদি থাকতো তাহলে এদের কি কাটা যেত? আমার বন্ধুগণ, বনু মাকজুম গোত্রের যুবতী কন্যা, যুবতী নারী, নাম হলো তার ফাতিমা। কি নাম বলেন? যে চুরি করছে এর নাম কি বলেন? ফাতিমা নাম। যুবক ভাইয়েরা, বিয়ে শাদী করবেন শুধু নাম দেখে নয়, গুণটাও দেখার দরকার আছে না নাই? নামের সাথে কি কখনো গুণ মেলে? সবসময় সবসময় মেলে না। নাম শুধু যদি জান্নাতি, আর সে যে জান্নাতি হবে এর কোনো গ্যারান্টি আছে না? নাম যদি হয় খাদিজা, সে নবীজির স্ত্রীর মতো, খাদিজার মতো যে চরিত্র হবে এর কোনো গ্যারান্টি? নাম যদি হয় আয়েশা, আয়েশা নাম হলেই যে আম্মাজান আয়েশার মতো চরিত্রবান হবে, এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? সুতরাং নাম দেখলে হবে না, গুণটাও দেখার দরকার আছে না নাই? 4টা গুণ দেখে বিয়ে করার কথা বলেছেন আল্লাহর নবী। কয়টা গুণ? 4। যুবকেরা যারা বিয়ে করো নাই, 4টা গুণ যার মধ্যে আছে তারে বিয়ে করবা। আমি পরে বলবো, দাঁড়াও। আমার ভাইয়েরা খেয়াল করুন, যুবতী কন্যা ফাতিমা চুরি করে যখন ধরা পড়েছে, এবার বনু মাকজুম গোত্রের নেতাদের মাথা ঘুরে গেছে, সর্বনাশ। এবার বিধান তো সবার জানা, হাত কাটা পড়ে যাবে। কারণ মদিনার রাষ্ট্রপ্রধান, মদিনার প্রেসিডেন্ট হলেন আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তার বিচার বিভাগে বিচার চলে গেছে। এই নারীর ব্যাপারে হাত তার কাটা পড়ে যাবে। বনু মাকজুম গোত্রের নেতারা, তারা এবার সবাই মিলে এক জায়গায় বসে পরামর্শ করতে শুরু করলো। কারণ আহারে, যুবতী নারী, আমাদের গোত্রের একজন সম্ভ্রান্ত পরিবারের একজন কন্যা,
চুরি করে ধরা পড়েছে। না জানি ফাতিমার হাতটা বুঝি আর বাঁচানো গেল না, হাত তো তার কাটাই পড়বে। আহারে, সবাই চেষ্টা করতেছে, কথা বলতেছে কেমন করে তার হাতটা বাঁচানো যায়, কেমন করে তার হাতটা বাঁচানো যাবে, যে কোনো একটা উপায় বের করতে হবে। আহারে, বনু মাখজুম গোত্রের মান সম্মান চলে যায়। আবার এই সম্ভ্রান্ত মহিলা, সম্ভ্রান্ত ফ্যামিলির কন্যা এই ফাতেমা, তার হাতটা যদি কাটা পড়ে যায় তাহলে কেমন লাগবে, কেমন দেখাবে তারে। আহারে, এবার সকলের মাথা ঘুরতেছে, সকলেই পেরেশান হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে, কি করা যায়। মহিলাদের মধ্যেও পেরেশানি, মহিলাদের মধ্যেও দৌড়া দৌড়ি শুরু হয়েছে। কারণ কাজটা তো যেহেতু একজন মহিলা করেছে, নারী করেছে, এই জন্য নারীদের মধ্যেও অস্থিরতা বেড়ে গেছে। আহারে, কেমন করে এই ফাতিমার হাত কাটা বন্ধ করা যায়, কেমন করে কি করলে ফাতিমার হাতটা বাঁচানো যাবে। সবাই তো জানে যে হাত কাটা পড়বে, এটা আল্লাহর বিধান। কারণ এটা তো কোনো সাধারণ চুরি নয়। আম চুরি, কলা চুরি, ডাব চুরি, লিচু চুরি, পেয়ারা চুরি, এই ধরনের চুরি নয়, এটা হলো বড় মাপের চুরি। আমার ভাইয়েরা, যে চুরির কারণে হাত কাটা পড়বে, নারীরা অস্থির হয়ে পড়তেছে, কি করা যায়। সবাই পরামর্শে বসে যায় মহিলারা। এবার সবাই, পুরুষেরা একদিকে, নারীরা একদিকে চেষ্টা চালাচ্ছে, চিন্তা করতেছে কিভাবে এই ফাতিমার হাতটা বাঁচানো যায়। এবার পুরুষদের মধ্যে, বনু মাখজুম গোত্রের নেতাদের মধ্যে পরামর্শ চলতেছে। হঠাৎ করে একজন বলছেন, শুনে রাখো বনু মাখজুম গোত্রের নেতারা, যদি কোনো কারণে কারো মাধ্যম দিয়ে নবীজির কাছে যদি একটা সুপারিশ পাঠানো যায়, যেই সুপারিশ নামার মধ্যে থাকবে এই কথাগুলো যে, ইয়া রাসূলুল্লাহি, বনু মাখজুম গোত্রের এই সম্ভ্রান্ত পরিবারের কন্যা যুবতী নারী ফাতিমা চুরি করে ধরা পড়েছে, এই ফাতিমার হাত কাটা যেন বন্ধ করা হয়, যে কোনো উপায়ে একটু চেষ্টা চালাবেন। আপনি হলেন আল্লাহর নবী, আপনি চাইলে অনেক কিছুই সম্ভব হয়ে যাবে। আপনি প্রয়োজনে এই হাত কাটার বিনিময়ে উচ্চ মূল্য নেবেন, উচ্চ মূল্য আমরা দিয়ে দেব, পরিশোধ করে দেব, তবুও যেন ফাতিমার হাতটা বেঁচে থাকে। এরকম করে একটা সুপারিশনামা কারো মাধ্যম দিয়ে যদি নবীজির কাছে পাঠানো যায়, তাহলে এই ফাতিমার হাতটা বাঁচানো সম্ভব হবে। এই পরামর্শ তারা করে নিল। এবার সিদ্ধান্ত হয়ে গেল, কেউ বলতেছে তাহলে কাকে ধরা যায়। নবীজিকে তো সরাসরি বলার সাহস আমাদের নাই, তবে একজনকেই বলা যাবে যে নবীজির কাছের মানুষ, নবীজির খেলার সাথী, নবীজির বাল্য বন্ধু, সে আর কেউ নয়, সে হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তাকে দিয়ে বলানো যদি যায় ভালো হবে। আবু বকরকে ধরা হোক, তার মাধ্যমে সুপারিশ পাঠানো হবে। সে হচ্ছে নবীজির কাছের মানুষ, নবীজির খেলার সাথী, বাল্য বন্ধু। তিনি যদি বলেন, নবীজির কাছে যদি সুপারিশনামা নিয়ে যান, তাহলে অবশ্যই আল্লাহ পাকের হাবিব অবশ্যই ভেবে দেখবেন। এবার সবাই মিলে চলে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে যায়। গিয়ে সালাম দিয়ে বলতেছে, আবু বকর ভাই, ও আবু বকর, আপনি হলেন নবীজির কাছের মানুষ, আপনি হলেন নবীজির বন্ধু, খেলার সাথী, আপনি হলেন নবীজির শ্বশুর, অনেক দিক থেকে আপনি নবীজির কাছের মানুষ। সুতরাং আপনার কাছে একটা প্রস্তাব, আমাদের বনু মাখজুম গোত্রের পক্ষ থেকে একটা প্রস্তাব আপনার কাছে, মেহেরবানি করে একটু দেখবেন। আপনি আমাদের পক্ষ থেকে একটা সুপারিশনামা নবীজির কাছে যদি নিয়ে যেতেন বড় ভালো হতো। তাহলে আমাদের গোত্রের কন্যা ফাতিমার হাত কাটা বন্ধ হয়ে যেতে পারত, তার হাতটা বাঁচানো যেত। কারণ চুরি করে ধরা পড়েছে, ছোট থেকে বড় সবারই জানা আছে হাত কাটা যাবে, চুরি করলে ধরা পড়লে হাত কেটে দিতে হবে, আল্লাহর বিধান। আমরাও জানি, সবাই জানে। তুমি আবু বকর, আপনি যদি মেহেরবানি করে নবীজির কাছে একটা সুপারিশ নিয়ে যান, নবীজি যেন যে কোনো একটা উপায় বের করে একটা ব্যবস্থা নেন, অন্তত এই যুবতী কন্যার হাতটা যেন কাটা বন্ধ থাকে, এমন একটা রাস্তা যেন বের হয়ে যায়। আপনি একটু সুপারিশটা করবেন। এমন কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ যখন পার হয়ে যায়, এবার
ওই সমস্ত মাখজুম গোত্রের নেতারা বলতেছে, আবু বকর কেন চুপ হয়ে গেলেন, কারণটা কি? হযরত আবু বকর বলেন, ও বনু মাখজুম গোত্রের নেতারা এমন সুপারিশ করার কথা আমাকে বলছেন, আমি তো চুপ হয়ে গেছি, আমি কি বলে আপনাদেরকে আমি সান্ত্বনা দেব, বিদায় দেব? শুনে রাখেন বনু মাখজুম গোত্রের নেতারা, আমি নবীজির শ্বশুর হতে পারি, আমি নবীজির কাছের বন্ধু হতে পারি, খেলার সাথী হতে পারি, আমি নবীজির খুব কাছের মানুষ হতে পারি, কিন্তু বিশ্বাস করেন আল্লাহর বিধানের পরিপন্থী কোন সুপারিশ আমার পক্ষে নবীজির কাছে নিয়ে যাওয়া সম্ভব হবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কথা শোনা মাত্রই এই সমস্ত নেতারা আর তাদের অস্থিরতা বেড়ে গেল। কেউ বলতেছে তাহলে একটা কাজ করা যায়, আবু বকর যেহেতু পারলো না, রাজি হলো না, তাহলে হযরতে ওমর, তার একটু সাহস বেশি আছে, সে বলতে পারবে। আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস তার কম না বেশি?